বিএসটিআই থেকে এসেছি মোবাইল কোর্টে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট ম্যামও আছে। আপনাদের এই যে কালিগুলা, এগুলো যে আসল নাকি নকল এগুলো বুঝেন কেন আপনারা? এই যে আমরা তো যা কিনি সব অথেন্টিক প্রোডাক্ট থেকে, এক্সেল আছে, গ্লোবাল আছে, স্মার্ট আছে। এক্সেল গ্লোবাল থেকে আনেন তাই না? হ্যাঁ, আমরা যার যে প্রোডাক্টগুলো তার প্রত্যেকটা প্রোডাক্টে স্টিকার দেওয়া আছে। আপনারা যে তাদের থেকে আনছেন এটার ইয়ে আছে আপনাদের কাছে, কপি আছে? ডকুমেন্ট আছে, বিল আছে। আচ্ছা, ধরেন এই যে প্রোডাক্টটা এটা আসছে আপনার কোন দেশ থেকে? এখানে যে লেখা আছে এই লেখাগুলো কিসে লেখা, কোন ভাষা আপনি আপনি বলতে পারবেন? তা চাইনিজই দেখা যায়, চাইনিজ মেড ইন চায়না। যাক, মানে একটু একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের ধরেন আমাদের সরকারি যে আইন আর বিধিমালা আছে এইটা অনুযায়ী আপনাকে আমদানিকারকের নাম, হ্যাঁ, নাম, ঠিকানা, প্রোডাক্টের নাম, তারপরে এটার পরিমাণ কত, এগুলো সব কিছু হচ্ছে আপনাকে বাংলায় লিখে রাখতে হবে। এখানে একটা স্টিকার বা লেবেল বা যা কিছুতেই হোক এগুলো আপনাকে লিখে রাখতে হবে। হ্যাঁ, ধরেন এখন আমি বুঝতে পারছি, ধরেন এটা আপনাদের যেহেতু আপনারা এক্সেল থেকে নিছেন, এখন এক্সেল হচ্ছে ইম্পোর্টার। এখন ওই ইম্পোর্টার কাছ থেকে আপনারা তাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা নিয়ে নেবেন যে এটা কি আসলেই তারা সার্টিফিকেট নিছে নাকি নকল। ধরেন অনেক সময় এরকম হইতে পারে যে এরকম অনেক নকল প্রোডাক্ট আছে, আমাদের কাছে অনেক অভিযোগ আসে, ঠিক আছে, যে আসলে এই যে ধরেন স্টিকার লাগায়ে সেল করতেছে, আপনি যে আদৌ এক্সেল থেকে নিছেন না নেন না এটা বোঝার কিন্তু উপায় থাকে না, যে যদি আপনাদের এরকম স্টিকার নকল ইয়ে করে ফেলে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে আপনারা তো দিবেন না, আপনারা হচ্ছে এই জিনিসটা একটু বলবেন। শোনেন, আপনাদের আমি বলি, মানে মেইন নিয়মে যেটা আছে আমাদের, যে এইটা হচ্ছে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা আছে একটা, আমাদের 2021 সালের একটা বিধিমালা আছে। এই বিধিমালা অনুযায়ী আপনাকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এই পরিমাণটা কত, ধরেন এটার একটা পরিমাণ আছে, এই যে 65 ml লেখা আছে, যে 65 ml, ঠিক আছে, এই জিনিসটা 65 ml এইটা। তারপরে হচ্ছে আমদানিকারকের নাম ঠিকানা থাকতে হবে। ধরেন আমদানিকারক একটা স্টিকার লিখে দিছে, এই যে এটাতে তো গ্লোবাল ব্র্যান্ডের, হ্যাঁ, স্টিকার আছে, কিন্তু তার ঠিকানা কিন্তু দেয় নাই। আপনার ধরেন এটা কবে আমদানি করছে বা কবে হচ্ছে এটার মেয়াদ শুরু এবং শেষ হচ্ছে, এগুলো স্পষ্টভাবে এখানে থাকতে হবে, ঠিক আছে। ধরেন এই যে এখানে আপনার কবে কবে এটা তৈরি হয়েছে আর ইয়ে হয়েছে আছে, কিন্তু কবে এটা আমদানি করা হয়েছে এটা কিন্তু লেখা নাই। এরকম অনেক প্রোডাক্ট, হ্যাঁ, আপনাদের ধরেন লাগেজে আসে, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের নকল প্রোডাক্ট অনেক চকবাজারে তৈরি হয়। এখন আপনি আসলে কোনটা আনছেন এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যদি না আপনি আমাদেরকে এই ইম্পোর্টের যে লাইসেন্সের যে কপি আছে এটা দেখাইতে পারেন। আপনারা যখন নেক্সটবার এটা নেবেন, না, আমি সেটাই বলতেছি। যার কাছ থেকে আনছেন, যে ডিলারের কাছ থেকে আনে সেই ডিলারের যে সে কি বৈধ ইম্পোর্টার? হ্যাঁ, বৈধ তো, গ্লোবাল তো আপনার অনেক কিছু করে দেন। তার কি বিএসটিআই লাইসেন্স আছে, ইম্পোর্টারের সর্বোচ্চ আছে? আচ্ছা, মানে আপনারা যখন প্রোডাক্টগুলো নেবেন তাদের কাছ থেকে ওই লাইসেন্সের একটা কপি আপনারা নিয়ে নিতে হবে আপনাদের। ধরেন আপনারা শুধুমাত্র এই যে মানে তিনটা জিনিস, একটা হচ্ছে যারা ধরেন আমদানি করতেছে তারা একটা বিষয়, আপনি করতেছেন বিক্রয়, তারা সরবরাহ করতেছে আপনাকে, এই সরবরাহকারী, বিক্রয়কারী, আমদানিকারী তিনজনকেই আপনার এই লাইসেন্সের কপি রাখতে হবে। লাইসেন্সটা নিবে ইম্পোর্টার, কিন্তু তার কপি আপনাকেও রাখতে হবে, কারণ আপনি তো বিক্রয় করতেছেন, ঠিক আছে। এই জিনিসগুলো একটা স্টিকারে বাংলাতে লিখে দিতে হয়, এগুলো না দেখে আপনারা নেবেন না, ঠিক আছে। কারণ এইগুলোর অনেক নকল প্রোডাক্ট আছে, দেখা যায় হচ্ছে আপনাদের আমদানি কবে, এটার মানে ভ্যালিডিটি শেষ কবে, এগুলো লেখা থাকে না। ধরুন আজকে থেকে 10 বছর আগের একটা প্রোডাক্ট আপনার যদি লেখা না থাকে আপনি বুঝবেন? আজকে যদি নেয় ভিতরে কালি এগুলো জমে যায়, পরে প্রিন্টারের কার্ট্রিজ নষ্ট হয়ে যায়। শুনেন, আপনারা তাদেরকে বলবেন, ঠিক আছে, যে আপনার এটা লাগবে, আপনার এটা কেন লাগবে আপনি এটা বলবেন, যে বিএসটিআই থেকে নির্দেশনা আছে, হ্যাঁ, আপনি যদি এটা জিজ্ঞেস করতে চাই এটা কোন আইনে আছে আপনি বলবেন এই যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, এই অনুযায়ী তাদেরকে বলবেন। এই জিনিস হচ্ছে বাধ্যবাধকতা আছে, আপনি যদি না নেন আপনিও আইনের আওতায় পড়বেন। আমি তো বললাম আপনাকে তিনজন। এই মার্কেটে কি সার্ভিলেন্স হয়েছে আপনাদের? স্যার সার্ভিলেন্স হয়েছে স্যার, আগে হয়েছে। আপনি এই বিষয়টা জানতো? স্যার এই লেখাটা না আমাদের, আচ্ছা, আপনারা কি জানতেন এটা? না এই ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা, তাহলে তো স্যার এটা কখনো আমাদের নির্দেশনা দেয় নাই, আমরা জানি না। যদি না জানেন স্যার আমরা দেখি স্যার। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা বাকিগুলোও দেখি, তারপর পরিস্থিতি বুঝে আমরা আসলে কি করব সিদ্ধান্ত আর করব। দ্বিতীয়